আবার একটা এডিটেড ফটো। ঠিক আছে, রণদীপ্তবাবুর দোকান বলে একটা জায়গাকে দেখানো হচ্ছে, ওটা যে কোনো মুদির দোকানও হতে পারে কিন্তু, কারণ রণদীপ্তবাবুর দোকানটা আমরা কেউ গিয়ে দেখে আসিনি। আমাদের এত ফ্রাস্ট্রেশন এবং এত আর্জেন্সি নেই যে কন্টেন্টের জন্য টাকি পৌঁছে যাব বা কোনো চুলোয় পৌঁছে যাব। বাড়িতে বসে ভিডিওতে যা দেখি ভিডিও টু ভিডিও করি। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, আবার একটা এডিটেড ফটো বেরিয়েছে, রণদীপ্তবাবুর দোকান বলে একটা দেখানো হচ্ছে মুদির দোকান। সেই মুদির দোকানে টিনার ফটোটাকে পেস্ট করে দেওয়া হয়েছে, কাট পেস্ট করে দেওয়া হয়েছে। টিনার ফটো কিন্তু চ্যানেলে এসে গেছে। ঠিক আছে, টিনার ফটো চ্যানেলে এসে গেছে। কোনো চ্যানেলে উইদাউট পারমিশন ফটো ইউজ করলে কি হয় বুঝতে পারছো? ভালোই হয়েছে। ওই জন্যই তো বলছি নিজের কবর নিজেই খুঁড়ছে এরা। এগুলো জলনদীপ অ্যাকচুয়ালি করাচ্ছে গিমা এবং এই কুলাঙ্গারটাকে দিয়ে। এই কুলাঙ্গারটাকে একদিন লাইভ করতে বলো তো, পাবলিকের সামনে এসে কথা বলতে বলো তো, সেখানে কিন্তু আসার যোগ্যতা নেই। আচ্ছা, একটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম যার হাজব্যান্ড কোনো দোকানের চাকর হিসেবে ইউজ করে, সে কিন্তু ওই ডিলিটেড কমেন্টটা থাম্বনেলে দিয়ে একবারে নেচে নেচে ভিডিও করছে, কারণ ওইভাবে বেশ ভিউ পাচ্ছে এবং তাতে ওর সংসার চলছে। ওর নিজের হাজব্যান্ড কিন্তু একটা মুদির দোকানে চাকর হিসেবে কাজ করে। ঠিক এদের মতো করে যদি কন্টেন্ট করতে শুরু করি না, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারগুলোর পোল খুলে যাবে। গিয়ে দেখে আসবো যে এদের বাড়িতে কি হচ্ছে, তাই না? এটা তো কাজ নয় কন্টেন্ট ক্রিয়েটারের। কন্টেন্ট ক্রিয়েটারের কাজ হচ্ছে সমালোচনা করা। কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ হচ্ছে সমালোচনা করা। ঠিক আছে, দর্শকরা তুল দিচ্ছে, দর্শকরা আনন্দ পাচ্ছে, ভিউ পাচ্ছে, সুতরাং এইভাবে করছে। কিন্তু টিনার ফটোটি চ্যানেলে ইউজ করার ধৃষ্টতা যখন দেখিয়েছে, আশা করি তার একটা ফল হবে। ঠিক আছে, আশা করি, কারণ কোনো চ্যানেলে কিন্তু ফটো ইউজ করা যায় না, এটা শুনেছি, উইদাউট পারমিশন ফটো ইউজ করা যায় না। তো আগে দেখা যাক, দেখতে हैं आगे आगे होते हैं क्या। आप भी यही हो, मैं भी यही हूँ। ओके ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে একটা খুব ছোট্ট ভিডিও করেছিলাম এই কমেন্ট নিয়ে, তো বিবেকের সময় পাইনি, আজকে ডিটেলে বলি। প্রথম কথা হচ্ছে কাকু কাকিমা, জলপাইগুড়ির কাকু কাকিমা, নাম নিয়েই বলছি কারণ ওনাদের ফেমাস হবার বড় শখ, ওনাদের ফেম পাওয়ার, কন্ট্রোভার্সি পাওয়ার বড় শখ। বিভিন্ন ব্লগাররা যেমন কন্ট্রোভার্সি চায় না, এই লোকগুলো কন্ট্রোভার্সি চাইছে। নাহলে ওদের অত কি, যেখানে জলনদীপের বাবা মার কোনো ইনিশিয়েটিভ নেই। ওরা যদি সত্যিকারের ভালো মানুষ হতো, ওরা যদি মিলিয়ে দিতে চাইতো, ওরা জোর করতো যে দুই পক্ষের গার্জেন এসে বসো, জোর করে ওদের বাবা মাকে বার করে আনতো, এদের বাবা মাকে পুশ করতো যে চারটে মাথা এক জায়গায় হোক। বুঝতে পারছো না? কি কমেন্ট বক্সে ওপেন কমেন্ট লিখে সেই মেয়েটাকে বিপাকে ফেলার চেষ্টা করতো। সেই কমেন্টে কি আছে না আছে সেটা ইররেলেভেন্ট, যতই ভালো কথা থাক, গীতার বাণীও থাক, ওপেনলি টিনার কমেন্টে ওই কমেন্টগুলো লেখা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে টিনার এতটুকু জিনিস নিয়ে ডিডি পড়ে যাচ্ছে, ওয়াইটিতে কন্ট্রোভার্সি করা হচ্ছে। সুতরাং এই মানুষগুলি ভালো মানুষ কোনোভাবেই হতে পারে না। ভালো মানুষ হলে, সংসার মিলিয়ে দেবার চেষ্টা হলে, ছেলের সম্বন্ধে সামান্যতম এদের যদি কোনো শুভকামনা থাকতো, পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করতো। ফোন তুলবে না, ঠিক আছে, SMS-এর জবাব দেবে না, ঠিক আছে, ফেসবুকে কন্ট্যাক্ট করো, ফেসবুকে কন্ট্যাক্ট করো, মেসেঞ্জারে। সত্যিকারের যদি তোমরা ওয়েল উইশার হও, তাহলে গোপনীয়তা বজায় রাখবে এবং ওই দিকের লোকটাকে বলবে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে এইভাবে নোংরামো করিও না। লোকটা আইনের ভয়ে, ওর আইনজীবীর বারণ আছে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ মানুষ কর্মে না পরিচয়তে। এই লোকটা যে বেঁচে বেঁচে খায়, প্রত্যেকটা সম্পর্ককে বেঁচে খায়, একটি সম্পর্ককেও তো সে ছাড়েনি। ছেলে বেঁচেছে, বাপ বেঁচেছে, মা বেঁচেছে, বউ তো বেঁচেই যাচ্ছে, দিদি পর্যন্ত বেঁচেছে। দিদিকে বেচবার জন্যে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে আত্মীয় স্বজনের বাড়ি গেছিল, মনে আছে? সাত জন্মে যাদের বাড়ি যায় না, তাদের বাড়ি যখন যাচ্ছে, আমি তখনই বলেছি যে এটা পার্ট অফ আ প্লট, এটা একটা কোনো কিছু ষড়যন্ত্রের একটা গল্প বোনা হচ্ছে, এটা আগাজ হচ্ছে, কোনো একটা ষড়যন্ত্রের আগাজ হচ্ছে। ঠিক তাই বুঝেই নিয়েছিল এরা যে
এদের খবরই ছড়িয়ে আছে, কারণ এদের জীবনটাই পুরো ওয়াইটিতে এসে গেছে। আমাদের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটিং কাজটা, এটা হচ্ছে আমাদের লাইফটা নর্মাল চলে, তার মাঝখানে সময় পেলে একটা ভিডিও দেখলাম বা ওয়াইটিতে কোন ট্রেন্ডটা এখন চলছে, কোন খবরটা বেশি ছেয়ে আছে দেখলাম, সেইটা সম্বন্ধে পয়েন্ট অফ ভিউ দিতে এলাম। সময় পেলাম দিলাম, না পেলাম দিলাম না। বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে দেখবে এক একদিন ভিডিও আসেই না, কারণ সবাই গৃহবধূ বা জব হোল্ডার, অন্য কোনো দিকে একটা ব্যস্ততা আছে, সেই জীবনটা ইনট্যাক্ট রেখে এদিকে কাজ করতে আসে, নিজের একটা মতামত দিতে আসে, লাগে হাত, যদি কিছু রোজগার হয়ে যায় তো ঠিক আছে। কিন্তু এই ওয়াইটিটাই জীবন সর্বস্ব সবাই করে নেয় না, এমনকি ব্লগাররাও করে না। প্রত্যেকটা ব্লগারেরই নিজস্ব জীবন আছে, কিন্তু এই লোকটার দেখো, এই লোকটার এই ওয়াইটিটাই জীবন। ওই জন্যই তো বলি এর বাড়িটা ভার্চুয়ালি কালো টাকার গুদাম ঘর। কালো টাকায় আরও অনেক জিনিস আসবে, এ দেখাক না দেখাক, এর দাড়ি দেখলেই সেই বাংলাদেশের দিদির প্রেম উতলে ওঠে। অন্য কারোর প্রতি সে বাংলাদেশের দিদির ভালোবাসা আসে না, কারণ এর সঙ্গে একটা কালো টাকা আদান প্রদানের চ্যানেল, গিমা চ্যানেলের থ্রু দিয়ে তৈরি হয়ে গেছে। গিমা দালাল লাইভে বসে বুক ঠুকে বলে যে সেই মহিলা, বিদেশি মহিলা নাকি বলেছে আমার টাকা তুই চুরি করেছিস, বেশ করেছিস। তো এরা যখন বউয়ের ইয়ে থেকে, অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা চুরি করে নেয়, তখন বলবে করেছি, বেশ করেছি, আমার বাড়িতে বসে অ্যাডের ইয়ে করেছে, প্রমোশন করেছে, তাহলে আমি নেব না? তোমার বাড়িতে বসে অ্যাডের প্রমোশন করেছে, ঠিক আছে। ওই গুপ্তি ডাস্টবিন, গুপ্তি নোংরা বুড়িটা, কবরে পা লটকে থাকা বুড়িটা বলেছিল ওদের বাড়িতে বসে করেছে, গড়ের মাঠে করছে কি? ব্যাপারটা হচ্ছে গড়ের মাঠে করেনি, বাড়িতে বসে করেছে, তার জন্য একটা পার্সেন্টেজ, এমনকি 50% নাও তোমরা, কিন্তু সে মানুষটার তো 50% পাও না। 5 লক্ষ টাকার থেকে 2.5 লক্ষ টাকা নিলেও বাকি 2.5 লক্ষ টাকা টিনার পাওনা হয়, পুরোটাই নেয়াটাকে চুরি করাই বলে। তো তারা চুরি করবে বুক ঠুকে। গিমাদালা লাইভে এসে বুক ঠুকে বলছে যে বিদেশি মহিলা আমায় বলেছে, লাইভটা আছে, প্রাইভেট না করে দিলে লাইভটা আছে, খুঁজে পেতে দেখো। এই তো 24 ঘন্টা লাইভে বসে থাকে, ঘর সংসার তো নেই। ব্যাপারটা হচ্ছে সে বুক ঠুকে বলছে যে আমার টাকা তুই নিয়েছিস, বেশ করেছিস। ওই এরম নাকি আমরা ওই এরম নাকি ওই ভদ্রমহিলা বলেছে, মানে ওই বিদেশিনী বলেছেন, ঠিক আছে। এবার সে বলেছে কি না বলেছে আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি, এগুলো মুখের কথা। যারা বলে না টিনার থেকে সব তো শোনা কথা, টিনার থেকে যা হচ্ছে সব শোনা কথা, বাকিরা একবারে ডকুমেন্ট দেখিয়ে দেখিয়ে কথা বলছে, তাই না? তারা সব একবারে ডকুমেন্ট দেখিয়ে দেখিয়ে কথা বলছে। গিমা দালাল শুরু করেছিল সবে একটা ফেক আইডি দিয়ে। প্রথমে বললো 10 লক্ষ টাকা চুরি করে পালিয়েছে টিনা, তারপরে বললো 5 লক্ষ টাকা চুরি করে পাঠিয়েছে। নেহাত ব্যাংক স্টেটমেন্টটা ছিল তাই, নালে নিজেরা টাকাটা চুরি করে ওই টাকা চুরির দাম টিনার ঘাড়ে পাঠিয়ে দিত, এবং নোংরা দর্শক কিছু আছে তারা এসে নাচতে থাকতো 5 লক্ষ টাকা চুরি করেছিস, চুরি করেছিস, চুরি করেছিস। আর এখন তারা বলছে বেশ করেছে নিয়েছে, বুঝতে পারছো? বেশ করেছে নিয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে সবাই যা করেছে বেশ করেছে, শুধু জবাব দেওয়ার দায়িত্ব কার? টিনার। এবার কন্টেন্ট ক্রিয়েটাররা যখন কন্টেন্ট বানায়, তারা কি বিবেকটাকে ফ্রিজারে তুলে রাখে? ভিউজ কম হয় হোক, পয়সা না হয় নাই বা এলো, কিন্তু নিজের যে অন্তরাত্মা সেটা কোথায় থাকবে? সেটা তো আর আমি ওই বরফ জমানো ট্রেতে দিয়ে রাখতে পারবো না। জলপাইগুড়ির কাকু কাকিমা কতটা ভালো মানুষ, তারা ভীষণই ভালো মানুষ, সংসার জোড়ার চেষ্টা করছে। সংসার জোড়ার চেষ্টা করলে সেটা আড়ালে করতো, মেয়েটিকে বদনাম করার চেষ্টা করতো না। এই কমেন্টিতে যাই থাক ইররেলেভেন্ট, যেখানে বাংলাদেশে মুখ লুকিয়ে বসে আছে একটা লোক, নোংরা একটা ক্যারেক্টার, যাকে দিয়ে জলনদীপ এই ধরনের অকথ্য নোংরামো করিয়ে চলেছে। তবে সব কিছুরই একটা লিমিট আছে, সব কিছুরই একটা শেষ আছে। সমস্ত জিনিসের যেমন একটা শুরু থাকে, সমস্ত জিনিসের একটা শেষও থাকে। এদের ব্যাপারটা হয়েছে, এদের ভয় ধরে গেছে যে মিউচুয়াল ডিভোর্সটা যদি হয়ে যায়, মিউচুয়াল ডিভোর্স হবে না ডিয়ার ফ্রেন্ড, মিউচুয়াল ডিভোর্স হবেই না। কারণ জলনদীপ এই কন্ট্রোভার্সিটা চাইছে, তো না হলে ওর ভিউজও হবে না, এবং ওর সঙ্গে যে মানুষগুলো জুড়ে আছে তারা এর সঙ্গে জুড়ে থাকবে না। তারা তো এর 14 পুরুষ কেউ নয়, একমাত্র আত্মার আত্মীয় যারা হয়। আত্মীয় কথাটা এসছে কোত্থেকে? আত্মার বন্ধন থেকে আত্মীয় কথাটা এসছে। সেই জিনিসটা ছিল সৌমালির সঙ্গে, বাবার সঙ্গে, যে বাবাকে পাত্তা দেয় না, পুরো বাড়িতে ফেলে রাখে।
ঠিক আছে। এবং স্ত্রী 5 বছর যে স্ত্রী ছিল তাকে আদর ভালোবাসা দিয়ে রাখলে সেও ঢাল হয়ে দাঁড়াতো। এই মানুষগুলোর সঙ্গে ছিল আত্মার বন্ধন। কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো, এরা তো সিম্পলি নিজেদের বিজনেস করার জন্য আসছে। যতদিন এরা বিজনেসটা দিতে পারবে, জলনদীপ বিজনেস দিতে পারবে, কন্ট্রোভার্সি দিতে পারবে, ততদিনই তারা এর সঙ্গে থাকবে। না হলে তারা অন্য কন্টেন্টে শিফট করে যাবে, এ তো স্বাভাবিক। সুতরাং মিউচুয়াল কন্টেন্ট ওরা দিতে দেবে না। কাল ওই কবরে পা লটকে থাকা নোংরা ডাস্টবিনটা বলেছে যে সে যদি ক্ষমা করে টিনাকে, মানে চুল্লুখোর যদি টিনাকে ক্ষমা করে, তাহলে আমরা চুল্লুখোরকে ক্ষমা করব না। করবি কি করে? টিনার মতো ইজি টার্গেটকে তোরা সহজে হাত থেকে যেতে দিবি? সে মেয়েটা অলরেডি স্ট্রাগল করছে, ঠিক আছে। সেই মেয়েটার সংসার ভাঙছে, ছেলেকে সে কাছে পাচ্ছে না, দ্বিতীয় একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, যে সম্পর্কটার জন্যে তার প্রথম সম্পর্কটা ভাঙছে। এবং দর্শকরা নিজেদের মতামত দিচ্ছে, ওই ছেলেটি ভালো নয়, ওই ছেলেটি ভালো নয়, ওর থেকে সরে এসো। এ কি গল্প লেখা হচ্ছে যে দর্শকরা বলল সরে এসো, অমনি সুইচ টিপে দিলাম, অফ হয়ে গেল, আমি সরে এলাম? একটি সম্পর্কের জন্য সে তার আগের সম্পর্কটি হারিয়েছে। এবার দর্শকরা যেই বলবে সরে এসো, অমনি সে নাচতে নাচতে সরে আসবে। পরের দিন দর্শকরা মুখ মুছে যদি বলে হ্যাঁ ভাই আমি ভুল করেছিলাম, আমাদের ভুল হয়ে গেছিলো, ছেলেটা তো ভালোই ছিল, সে আবার সঙ্গে সঙ্গে সুইচ অন করে দিয়ে আবার সেই সম্পর্কে ঢুকে পড়বে। তাই হয়, এটা মানুষের জীবন, ঠিক আছে। সে একটি সম্পর্কের জন্যে আগের সম্পর্কটি খুইয়েছে, সেই সম্পর্কে সে এখন ইনভলভ হয়ে আছে। সেটা ভালো কি মন্দ সেটা তার ডেস্টিনি এবং ভবিষ্যৎ বলবে। এবার কন্ট্রোভার্সি করার জন্য 10 মিনিট কাটিয়ে দেওয়ার জন্য হাওয়া যেদিকে, দর্শকরা চাইছে যে ওই ভদ্রলোকের সম্বন্ধে বাজে কথা বলি, সুতরাং 10 মিনিট বলে কাটিয়ে দিলে কিন্তু ভিউ প্রচণ্ড হবে। কিন্তু আমার ব্যাপার হচ্ছে আমি ওই সম্পর্কটাকে জাজই করতে যাব না, সে ভালো হোক মন্দ হোক, সেটা টিনার ভাগ্য, টিনার চয়েস, সেটা তার ব্যাপার। যে দর্শক বলছেন যে ওই লোকটি ভালো নয়, সেই দর্শকের যে স্পাউস, তাকে আমার পছন্দ নাই হতে পারে। আমি বলতে পারি ওই লোকটি ভালো না, তোমার হাজব্যান্ড ভালো নয়, তুমি ছেড়ে দেবে আমার কথায়? আমি যদি বলি তোমার হাজব্যান্ড ভালো নয়, কোনো একজন দর্শকের হাজব্যান্ডকে ডেকে যে এই লোকটা চালু, এই লোকটা বাজে, এই লোকটা সিগারেট খায়, একে ছেড়ে দাও, তুমি ছেড়ে দেবে তাকে? এবং তুমি হয়তো নিজেও জানো সে লোকটা বাজে, কিন্তু তুমি সে পরিস্থিতিতে নেই, তোমার হয়তো 2 কি 3টে বাচ্চা হয়ে গেছে, নিজে রোজগার করো না। বুঝতে পারছো? প্রত্যেকটা মানুষের একটা সিচুয়েশন থাকে, প্রত্যেকটা মানুষের একটা কন্ডিশন থাকে। মানুষের জীবনটা ওয়াইটিতে বসে কন্ট্রোল করা যায় না, ঠিক আছে। সুতরাং রণদীপ্ত বাবু কে, কেমন কি বৃত্তান্ত, সেই মানুষটা নিজে ওয়াইটিতে আসছে না, তার পরিবারের কাউকে সে ওয়াইটিতে আনছে না, সুতরাং সে আমার বিচার্য বিষয়বস্তু নয়। এবার টিনাকে কন্ট্রোল করার মুডে আমি নেই। টিনা একটি রোবট নয়, আমার হাতে রিমোট কন্ট্রোল আছে। যে যেহেতু সে ওয়াইটিতে আছে, তাহলে আমি নিজেকে তার ওয়েল উইশার বা তাকে তার শুভচিন্তক বলে কি করে বলবো যে আমি পছন্দ করছি না এই ছেলেটিকে, রিমোট টিপলাম, তুমি ছেড়ে দাও। আমি অমুককে পছন্দ করছি, রিমোট টিপলাম, তুমি অমুকের গলা ধরে ঝুলে পড়ো, তা নয়। তার জীবনে কতগুলো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলোকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। তারপরে ভবিষ্যৎ, আমাদের ডেস্টিনি কিছু আছে, কিছু নিজেদের কর্ম আছে, তাতে বোঝা যাবে। দ্বিতীয় কথা, টাকি পৌঁছে গেলাম কন্টেন্ট আনতে। কেউ যদি তোর ওই নীলবাগে পৌঁছে যায় কন্টেন্ট আনতে, তোর মেয়ে কি করছে, তোর ছেলের বউ নিয়ে কোথায় আছে, ছেলের বউ কেন বাড়িতে থাকে না, এগুলো জানতে যদি পৌঁছে যায়, অ্যাকচুয়ালি টিনা হচ্ছে সব টার্গেট, বুঝতে পারছো তো। ওর পরিবারের থেকে কেউই কোনোদিন রুখে দাঁড়াবে না। তারা লিভ এবং লেট লিভ নীতিতে বিশ্বাস করে, ঠিক আছে। টিনার বাবা সরকারি কর্মচারী, প্লাস উনি 2 পয়সার জন্যে ঘুগনি এবং বাদাম এইসব পর্যন্ত বেচতে রাজি আছেন। দাদা ভাই নিজের কর্মসূত্রে বেঁচে থাকেন, ঠিক আছে। এবার টিনার সাথে এই লোকটির সম্পর্ক আছে, পরিবার মেনে নিয়েছে। এবার যেহেতু পরিবার মেনে নিয়েছে, লোকটির যাতায়াত বাড়িতে থাকতেই পারে। যে লোকটি তাদের সঙ্গে তীর্থযাত্রায় গেছে বাসে করে একসঙ্গে, সেই লোকটি তাদের বাড়িতে যাতায়াত করতেই পারে। সুতরাং টাকিতে গিয়ে আমি খবর নিয়ে আসছি, ক্লাব থেকে ওরা এই বলেছে, ক্লাবের লোকেরা বলেছে কি আদৌ তার কোনো প্রমাণ নেই। আদৌ ক্লাবের লোকেরা বলেছে কি তার কোনো প্রমাণ নেই। আমি যদি এখন বলি আমি নীলবাগে গিয়ে শুনেছি ওর বাড়িতে গিমা দালালের ঠিক সামনে যে থাকে, সে এই কথাগুলি বলেছে,
তোমরা বিশ্বাস করবে মুখের কথায়, তোমরা বলবে মিথ্যে কথা বলছে। সেম এখানে, সেই ভদ্রলোক বাড়িতে যাতায়াত করতেই পারেন, কিন্তু তার মানে কারণ আমরা তো দেখতেই পাচ্ছি ভিডিও থেকে যে পরিবার মেনে নিয়েছে সম্পর্কটাকে, তার মানেই কিন্তু এই নয় যে সেই মানুষটা ওদের বাড়িতে ঘাঁটি গেড়ে বসে আছে। ঠিক আছে, আর তাছাড়া তোরাই তো প্রমাণ করছিস না, একবার বলছিস প্রেগনেন্ট, একবার বলছিস না অ্যাবর্শন করে দিয়েছে, পা ফুলেছে, অ্যাপ দিয়ে পা ফুলিয়েছে। যে মানুষ এই রকম পাগলের প্রলাপ বলে, লোকে তাকে যখন বিশ্বাস করে, তাহলে এই সমস্ত দর্শকদের আর কি বলা যাবে? মানুষের পা এমনি ফোলে, অ্যাপ দিয়ে ফোলানো যায়? দর্শকরা, তোমরা ওদের সিম্প্যাথি যেন একদমই দিও না। ব্যাপারটা হচ্ছে দর্শকরা সিম্প্যাথি দেবে কি না দেবে সেটা তাদের মর্জি। কিছু দর্শক দেখেও দেখবে না, তাদের দেখানোর দরকারই নেই। পা ঝুলিয়ে থাকলে পা ফোলে, এটা একটা শারীরিক ব্যাপার। আমরাও যখন ট্রেনে বাসে অনেকক্ষণ যাই, পা ফুলে যায়। আমি যখন শ্বশুরবাড়ি যাই, পাটা ফুলে যায় অনেকক্ষণ বাসে বসে থাকলে। ঠিক আছে, টিনা কারো সিম্প্যাথি চাইনি, সে একটা এমিনেন্ট ব্লগার, তার যোগ্যতা আছে, ওই জন্যেই তার চ্যানেলটা চলছে। অনেক উস্কানিতেও, অনেককেই তো উস্কানিতেও কিন্তু তার চ্যানেল বন্ধ হয়নি, উল্টে সাবস্ক্রাইবার আরও বেড়েছে। সুতরাং সে তার যোগ্যতায় ব্লগ দিয়ে যাচ্ছে, আর জলনদীপ নোংরামও করেই যাচ্ছে। ও এই বাংলাদেশের কুলাঙ্গারকে দিয়ে এই লেটেস্ট যে এডিটেড ফটোটা লাগিয়েছে, একটা মুদির দোকানে কেউ একজন বসে আছে, তার উপর টিনার ফটোটি চিপকে দিয়েছে, দিয়ে প্রমাণ করছে। কি প্রমাণ তোরা করছিস? যে রণদীপ্ত বাবুর মুদির দোকানে টিনা গিয়ে বসে জিনিস বেচছে, আর একটি মহিলা এই ডিলিটেড কমেন্টটা থাম্বনেলে দিয়ে, এবং ওই ফটোটা দিয়েও, যে রণদীপ্ত বাবুর দোকানদার, ফোকলা বলে তো এরা, ফোকলার বাড়িতে দোকানদারি করছে। যে মহিলা ফোকলার বাড়িতে দোকানদারি করছে বলে ভিডিও নামিয়েছে না, তার বর কিন্তু একটি মুদির দোকানের চাকর। এইভাবে বলতে বাধ্য হচ্ছি। আমার কাছে কিন্তু ডিগনিটি অফ লেবার আছে, আমি আমার বাড়ির ডোমেস্টিক হেল্পকেও সম্মান দিয়ে কথা বলি। সে কাজ করে খাচ্ছে, সে তার লেভেলে কাজ করে খাচ্ছে। সবাই তো নোবেল লরিয়েট হবে না, সবাই তো রয়ের চিফ হবে না, বা নাসার চিফ হবে না। যে যার যোগ্যতায় বউ না বেচে, কালোবাজারি টাকা না আদায় করে, যে যার যোগ্যতায় যদি রোজগার করে খায়, তাতে আমার কিন্তু কোনো আপত্তি নেই। এবার আমার আপত্তি নেই মানে আমি বলছি, আমি সেটাকে নিন্দনীয় চোখে দেখি না। আমার মতামত আপত্তির কে করছে, সেটা সেই কথা বলছি না। তো যাই হোক, যে মহিলা বলছে যে রণদীপ্ত বাবুর বাড়িতে মুদির দোকানি করছে টিনা, তার বর মুদির দোকানের চাকর। এবার কেউ যদি কন্টেন্ট খুঁজতে গিয়ে, এবং এই মেয়ে ছেলেটার একটা ব্লগ চ্যানেল আছে, কেউ যদি সত্যিকারের কোনো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার এর পেছনে লাগে না, এর জীবনটা ওস্তাগত করে ছেড়ে দেবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আবার একটা ফেক বেরিয়েছে। টিনার ফটো একটা এডিট করে একটা জায়গায় লাগিয়ে দেয়া হয়েছে, একটা কোন মুদির দোকানে। এবার সেই মুদির দোকানটা রণদীপ্ত বাবুর কিনা সেটাও বিচার্য, সে ওখানে টিনা বসে আছে কিনা, ফটোটা অরিজিনাল কিনা সেটাও বিচার্য। এবার ব্যাপারটা হচ্ছে, যদি থাকেই বা, তোরাই তো বলেছিস ওরা নাকি মন্দিরে বিয়ে করেছে, তোরাই বলেছিস না? তোরাই তো বলছিস 3বার করে ও প্রেগনেন্ট হয়েছে, 3বার করে খালাস হয়েছে। যে মহিলা বলে 3বার প্রেগনেন্ট হয়েছে, 3বার খালাস হয়েছে, তাহলে তার কতটা বিশ্বাসযোগ্য? দর্শকরা তোমরাই বিচার করো। আর আমি এই ভিডিওতে কমেন্ট নিয়ে বলতে এসেছিলাম, কমেন্টটি থাম্বনেলে লাগিয়ে ওই মুদির দোকানের চাকরের বউ আজকে ভিডিও করতে এসছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে, কমেন্টে যাই থাক, সেই মানুষটিকে ভালো এবং শুভচিন্তক বলা যায় না। সেই কমেন্ট যদি ডিলিট করে দিয়ে থাকে তার চ্যানেল থেকে, টিনা কোনো অন্যায় করেনি, বেশ করেছে। ভালো মানুষ হলে সে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করতো, এবং জলনদীপকে প্রথমে বারণ করতো, কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করো। প্রথমেই ওকে কন্ট্রোল করার চেষ্টা করতো, যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করো, এনাফ ইজ এনাফ। বুঝতে পারছো? যে লোকটা শুভচিন্তক হবে, সে ফোন তুলছে না, SMS এর জবাব দিচ্ছে না, মেসেঞ্জারে যোগাযোগ করতো, দরকার হলে পার্সোনালি পৌঁছে যেত। এটা টিনাকে বদনাম করার আর একটা চাল ছাড়া কিছুই নয়। হতে পারে জলনদীপ এবং গিমা যেভাবে টিনার বাবাকে দিয়ে সৌমালিকে বেইমান বলিয়েছিল, ঠিক সেইভাবেই এদের ইউজ করে টিনার কমেন্ট বক্সে কমেন্ট লিখিয়েছে। টিনা যদি কমেন্টটি ডিলিট করে দেয়, বা ধরে নিচ্ছি রণদীপ্ত বাবুই ডিলিট করে দিয়েছেন, তাতে অপরাধ কিছু করেনি। আমার কমেন্ট বক্সে ধমকি ভরা মেসেজ আসছে, একটি মেসেজ আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট করে ভুল করেছি।
কারণ তাতে একটি কন্টেন্ট ক্রিয়েটারের নাম ছিল। মেসেজটি রেখে দিলে খুব ভালো হতো। আমি তার লম্বা চড়া জবাব দিয়েছিলাম, দেখে কি ভেবে ডিলিট করে দিলাম, তো বেশি ভাও দেওয়া হয়ে যাচ্ছে। আমি আমার জবাব এবং ওই কমেন্টটি রেখে দিলেই পারতাম। আমিও কমেন্টটি ডিলিট করে দিয়েছি, কারণ আমাকে বহু গালি দিয়ে কমেন্ট আসছে। একজন ধমকি দিচ্ছে আনসাবস্ক্রাইব করে দেবো, আমি বলেছি দাও দাও আনসাবস্ক্রাইব করো। আমি 0 থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, তিনটে সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিলাম, কিন্তু হাওয়ার সাথে আমি বদলাই না, নিজে বুঝবো তবে বদলাবো, ঠিক আছে। তো যাই হোক, কমেন্ট যদি টিনা ডিলিট করে থাকে তাতে কোনো দোষ নেই। প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার কমেন্ট ডিলিট করে, ঠিক আছে। আর ওদের ভালো মানুষ বলে যে বড়াই করা হচ্ছে না, ভালো মানুষ হলে মেয়েটিকে বদনাম করার জন্য ওপেনলি আসতো না। ভালো মানুষ হলে প্রথমে জলনদীপকে বলতো তুমি এগুলো বন্ধ করো, এবং ছেলের সম্বন্ধে কথা বলা হলে পার্সোনালি কথা বলতো, ওপেনলি কমেন্ট বক্সে কমেন্ট করতো না। হতে পারে এটা গিমা দালালি করিয়েছে এবং কন্টেন্ট করানোর জন্য করিয়েছে। ওই তো 2-4 জন অলরেডি কমেন্টটা তুলে নিয়ে কন্টেন্ট করছে। কি প্রমাণ করতে চাইছিস? কমেন্টটা দেখিয়ে। কমেন্টে যাই থাক, সেটা শুধু তোদের কন্টেন্ট ছাড়া আর কিছুই নয়, কারণ একটি চ্যানেল হোল্ডারের ফুল রাইট থাকে সে তার চ্যানেলে কি করবে। গিমা গামলা ওপেনলি মিথ্যে কথা বলে বেরিয়ে যাচ্ছে। এই লোকটা নিজের মুখ লুকিয়ে ইবাদতের মাসে অন্য লোকের ফটো ইউজ করে, এডিটেড ফটো লাগিয়ে রোজগার করে বেরিয়ে যাচ্ছে। আর একটি মেয়ে তার নিজের কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট করেছে বলে তার কাছে জবাব দিয়ে চাইছে। এই ভিডিওয়ে এইটুকুই রাখলাম ডিয়ার ফ্রেন্ডস, বেশি লম্বা করতে চাই না। আমার সঙ্গে যারা সহমত পোষণ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকুন।